আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার গন্তব্য হলো ময়মনসিংহের পাহাড়ি এলাকার পাহাড়ি গ্রাম এবং পাহাড়িদের জীবনযাত্রা নিয়ে। বন্ধুরা, চলুন সবাই আমরা যেতে থাকি। এখন শুধু যাওয়া হবে। তবে প্রথমেই সবাইকে অনুরোধ করছি, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমাকে যারা ভালোবাসেন এবং আমার চ্যানেলটিকে ভালোবাসেন, প্রত্যেককে অনুরোধ করছি, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করুন। বন্ধুরা, ঘুরতে ফিরতে আমার খুবই ভালো লাগে। আমি ঘুরতে ফিরতে খুব পছন্দ করি। প্রতি মাসেই কোনো না কোনো জায়গায় বাংলাদেশে যেয়ে থাকি। এখন যাচ্ছি ময়মনসিংহের গারো পাহাড়ে, যেখানে রয়েছে গারোদের বৈচিত্র্যময় জীবন, সেগুলি তুলে ধরার চেষ্টা করব। এখন রয়েছি নেত্রকোনা এবং ময়মনসিংহের হাইওয়েতে, দেখতেই পাচ্ছেন। তবে চলুন আমরা যাই। আমি এখন রয়েছি ময়মনসিংহ নেত্রকোনা হাইওয়ে। আমরা খুব কাছাকাছি চলে আসলাম বর্ডার এলাকা, যেখানে আমাদের গন্তব্য। ঠিক সেখানেই যাচ্ছি, ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন।
তো গাড়ের টুপির মধ্যে উঠছে। আমরা হাইওয়ে থেকে এখন রয়েছি সীমান্তবর্তী রাস্তা, যে রাস্তাটি বর্ডার এলাকা দিয়ে নির্মিত করা হয়েছে, সেখান দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। আমি আসছি ময়মনসিংহের বালুঘাট থেকে মোটরসাইকেলে করে দূর সকাল 7টায় রওনা দিলাম। এখন বাজতেছে 11:45। যানজটের কারণে কিছুটা লেট হয়ে গেছিলো। এখন আমি পৌঁছে গেলাম এখানে, এবং পাহাড়ি বৈচিত্র্যময় জীবন, পাহাড়ি এলাকা, সবুজ সমারোহ সব কিছু দেখে আমার মন ভরে গেল। আপনারা দেখেন, আপনাদের ভালো লাগবে। তবে আমি লাইক কমেন্ট করতে অনুরোধ করছি, যারা আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করবেন প্রত্যেকে অনেক ধন্যবাদ। প্রত্যেকে আমার ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। প্রত্যেককে অনুরোধ করছি, কী ধরনের ভিডিও করলে আপনারা আমার প্রতি সন্তুষ্ট হবেন আমি আশা রাখছি। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা অনেকক্ষণ রাইড করতেছি, একটু ঘুম ঘুম লাগতেছে। তাছাড়া পাহাড়িদের এলাকার একটা চার দোকান দেখলাম, এখানে থামলাম, এখানে চা খেয়ে নেই, তারপরে সামনের দিকে যাওয়া যাবে ইনশাল্লাহ। সবাই আমার ভিডিওটি দেখেন। এখানকার পাহাড়ি ছেলেরা আমাকে দেখতেছে, দেখতেই পাচ্ছেন, ওরা একবারে বিস্মিত যে কী জন্য এখানে থামলাম। তারপর হেলমেটের মধ্যে আমার এই ক্যামেরা দিকে সবাই অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। যাই হোক, এখানে চা খাওয়ার পর আমরা আবার চলে যাব পাহাড়ি এলাকায়, পাহাড়িদের গ্রামে। পাশেই রয়েছে একটি পাহাড়ি নদী, যেখানে আপনাদেরকে নিয়ে যাব। এই দেখতেই পাচ্ছেন নদীটি কত সুন্দর, যে নদীটি পাহাড়ি জিরি থেকে সৃষ্টি হয়ে ভিতরে ঢুকে প্রবেশ করছে। আর এই নদীটি সৃষ্টি হয়েছে ইন্ডিয়া থেকে। দেখতেই পাচ্ছেন জলমলে পানি, খুবই চমৎকার। তবে এখানেই আমার এই ভিডিও সমাপ্তি টানছি। সবাইকে অনুরোধ করছি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।